Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. Alhamdulillahi wa salatu li waliyha সম্মানিত সুধী সালামুল্লাহি আলাইকুম ওয়া আলা মান ইসতামা'a আলাইকুম ওয়া মান ইউলাউযু বিমাজলিসিকুমুল মুনিফ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া হালাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে হুকুম বাতলেছেন, যেটাই আজকে এপিসোডের আজকের টপিক হচ্ছে ক্রয় বিক্রয় সংক্রান্ত। আল্লাহ তাআলা বলেন যে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালিহি যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকামু লিশ-শাহাদা ওয়া আদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন إلا أن تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আরো বর্ণনা করেন যে তোমরা এটা লিখতে অলসতা করো না, তা ছোট হোক কিংবা বড় ব্যবসা সংক্রান্ত বিষয়, সেগুলো লেখালেখি করা বাঞ্ছনীয় নির্দিষ্ট সময় পর্যন্ত। আর এই লিপিবদ্ধকরণ আল্লাহর কাছে সুবিচারকে অধিক কায়েম রাখে, সাক্ষ্যকে অধিক সুসংহত রাখে এবং তোমাদের সন্দেহে পতিত না হওয়ার পক্ষে অধিক উপযুক্ত। কিন্তু যদি কারবার নগদ হয়, পরস্পর হাতে হাতে আদান প্রদান হয়, তবে তা না লিখলে তোমাদের কোনো তাতে অসুবিধা নেই। তোমরা ক্রয় বিক্রয়ের সময় সাক্ষী রাখো, কোনো লেখক বা সাক্ষীকে যেন ক্ষতিগ্রস্ত করা না হয়, এদিকেও বিশেষভাবে খেয়াল রাখবে। যদি তোমরা এরূপ করো তবে তা তোমাদের পক্ষে পাপের বিষয় হবে। এটা একটা অপরাধ। যে সাক্ষী আছে তার প্রতিও যেন জুলুম না হয়। যারা কাতিব আছে, যারা সেই ব্যয়টাকে লিখছে, তাদের উপরে যেন পক্ষপাতিত্বের ব্যাপার কিছু না হয়, তা নয়, সেদিকেও খেয়াল রাখবে। তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে সেই বিষয়ে জ্ঞান দেন। আল্লাহ সব কিছু জানেন। এই আয়াতের শেষে যে অংশটা দেখিয়েছে সেটা হচ্ছে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তো সেই জন্য যে লেনদেনটা করবে সেটা আর আয়াতের শেষে আল্লাহ তাআলা আবার নতুন করে বলে দিচ্ছেন, এই বিষয়ে খেয়াল রেখো। তোমরা গোপন করো আর প্রকাশ করো, লিপিবদ্ধ করো আর নাই করো, হাতাহাতি নগদ হোক বা বাকি হোক, সবটাই কিন্তু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তোমাদের সমস্ত বিষয় সম্বন্ধে সম্যক অবগত, তিনি সবকিছু জানেন। এদিকে যেন অবশ্যই খেয়াল থাকে। তারপরে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। যে বিশ্বাসী যারা তোমরা ঈমানদার, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা হয় তা বৈধ। দুজনের ক্রেতা বিক্রেতা দুজনের সম্মতি হলে সে ব্যবসাটা কোনো অসুবিধা নেই। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, কারণ ব্যবসায়িক লেনদেনেতেই মারামারি ফাটাফাটি অভিযোগ হয়। তো সেই জন্য আল্লাহ তাআলা এই বিষয়ে আরো বলে দিচ্ছেন, কাউকে যেন মার্ডার করে ফেলো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অতিশয় দয়ালু। সূরা নিসা এই আয়াতের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পাক ইরশাদ, সেটা হচ্ছে আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু عام الفتح وهو بمكة إن الله حرم البيع الخمر والميتة والخنزير والأصنام فقيل يا رسول الله أرأيت شحوم الميتة فإنه يطلى بها السفن ويضهن بها الجلود ويستصبح بها الناس فقال لا هو حرام ثم قال يا رسول الله صلى الله عليه وسلم عند ذلك قاتل الله اليهود إن الله لما حرم عليهم شحومهما
আজমিলুহু সুম্মা বাউহু ফাআকলুহু সামানাহু। আবু দাউদ শরীফের পবিত্র হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের বছর মক্কায় অবস্থানকালে একথা বলতে শুনেছেন যে আল্লাহ এবং তার রসুল মদ, মৃত জন্তু, শুয়োর এবং প্রতিমা বিক্রি মানে ঠাকুর বিক্রি হারাম করেছেন। তখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মৃত প্রাণীর চর্বির ব্যাপারে আপনার কি সহম মানে চর্বি, বুঝেছে, এই বিষয়ে আপনার কি নির্দেশ? তার দ্বারা অনেক কিছু কাজ হয়, যেমন নৌকো মালিশ করা হয়, চামড়াই মাখা হয়, হ্যাঁ, এবং মানুষের দ্বারা প্রদীপ জ্বালায়। তিনি বলেন, না, তা হারাম। এ কথা বলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বললেন যে আল্লাহ তাআলা ইহুদিদের ধ্বংস করুন। যখন আল্লাহ তাদের জন্য মৃত প্রাণীর চর্বি ব্যবহার হারাম করে দিয়েছেন, তখন তারা তা গলিয়ে বাজারে বিক্রি করে মূল্য বক্ষণ করত। এই বিষয়ে আজকেই একখানা আমাদের এক্স ডিএম সাহেবের কাছ থেকে একটা আমার কাছে মেসেজ এসেছিল, ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখবেন, খুব খেয়াল করে ওটার মধ্যে কত কত জিনিসগুলোকে আজকাল মেডিসিনের মধ্যে ইউজ করা হয়, শুনলে গায়ের লোম খাড়া দিয়ে উঠবে। আল্লাহ তাআলা এই বিশ্বাসী বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, যেন ওই সমস্তের আওতায় আভুক্ত না হতে হয় আমাদের সকলকে। তা বিষয়বস্তু যেটা ছিল বেচা কিনা, তো কোন জিনিসগুলো বেচা কিনা নিষিদ্ধ, হ্যাঁ, সেই সম্বন্ধে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন জুমার দিনে তোমাদের নামাজের জন্য আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহ স্মরণের পানে দ্রুত এগিয়ে চলো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, বেচা কিনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তো আমরা তো এখনো বুঝিনি, আল্লাহ তাআলা অচিরেই আমাদেরকে সেই জ্ঞান দান করুন যে জুমার জন্য দ্রুততার সাথে গেলে কি কি লাভ হয়, সেই বিষয়ে জ্ঞান আল্লাহ তাআলা যখন আমাদের কাছে পরিস্ফুটিত করবেন, নিশ্চয়ই আর আমার জুমাতে এগিয়ে যাওয়াতে আর আমার পথস্খলন ঘটবে না। সেই বিষয়ক জ্ঞান থাকলেও বিশ্বাসের অভাব বা অধিকাংশই আমাদের জ্ঞানই নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পবিত্র হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিল মুলাস মাসাতে ওয়াল মুনাবাযা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করা এবং ছুঁড়ে মারার ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। একটা কিছু ছুঁড়ে দিলে তার মানে সেই মালটা আমার হয়ে গেল। কি গরু ছাগল বিক্রি হচ্ছে, হাত দিয়ে দিলে তার উপরে, এটা হচ্ছে মোলামাসা, বুঝেছে। আর একটা হচ্ছে মোনাবাজা, একটা কিছু ছুঁড়ে দিল, ওখানে এক বস্তা চাল রাখা আছে, বিভিন্ন চাল গম ইত্যাদি রয়েছে, একটা বস্তার মধ্যে একটা কিছু ছুঁড়ে দিল, তাহলে তার মানে কি সে বোঝাতে চাইছে যে এটা আমার বা আমি খরিদ করে নিলাম। এইরকম ভাবে বেচা কিনা করা থেকে নবীজি নিষেধ করেছেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল হাসাতি ওয়া আন বাইইল গারারি। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন যে কঙ্কর নিক্ষেপ এবং প্রতারণার মাধ্যমে ক্রয় বিক্রয় করতে তিনি নিষেধ করেছেন। হ্যাঁ, ঠকবাজি ফেরেববাজি করে বেচা কেনা চলবে না, আর এই ছুরাছুরি করে বেচা কেনা এটাও ঠিক না। عن عبد الله عن رسول الله صلى الله عليه وسلم أنه نهى عن بيع حبل الحبلات। মুসলিম শরীফের এই হাদিসটাও নবীজি বলেন যে মায়ের গর্ভে অবস্থানরত বাচ্চা বিক্রি করতে তিনি নিষেধ করেছেন, বুঝে এসেছেন। গরু, ছাগল, উট, যে কোনো চতুষ্পদ জন্তু, তার পেটে বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে আলাদা দাম করে বিক্রি হচ্ছে। যে পেটে যে বাচ্চাটা আছে সেটা তোমাকে এত মূল্যে বিক্রি দিলাম, এরকম না। আরে বাবা, পেটে বাচ্চা আছে, সে বাচ্চা ফুলা আছে কি সত্যিকারের জ্যান্ত বাচ্চা আছে, সে সুষ্ঠুভাবে প্রসব হবে কিনা বা সে কি পরিস্থিতি দাঁড়াবে, বিকলাঙ্গ হবে, তখন তুমি নিতে চাইবে না, সে বিতর্কের জায়গায় দাঁড়াবে ক্রেতা বিক্রেতার মাঝখানে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আন বাইই হাবালিল হাবালা, পেটে
গর্ভস্থ যে বাচ্চা রয়েছে তাকে বিক্রি করতে নিষেধ করেছেন। আর তার সঙ্গে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يبيع بعضكم على بيع بعض। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এটা মুসলিম শরীফের এই হাদিস, তোমাদের কেউ যেন একে অপরের বিক্রয়ের মধ্যে আরেকজনের ক্রয় বিক্রয় দখলআন্দাজি না করে, এই বিষয়টাও খেয়াল রাখবে। একজন বেচা কিনা করছে, তার মাঝখানে গিয়ে মাথা গলিয়ে দিয়ে সেটা কিনে বেচার মধ্যে ঢুকে পড়া, এটা বাঞ্ছনীয় নয়। এর থেকে গুরেজ করা, এড়িয়ে যাওয়া। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يبيع الرجل عن بيع اخيه ولا يخطب على خطبة اخيه الا ان يأذن الله له يأذن له। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস থেকে নিষেধ করেছেন। কেউ বেচা কিনা করছে, তার মাঝখানে গিয়ে তুমি মাথা গালাবে না, তুমি ঢুকতে যাবে না, এটাও নিষেধ। আবার কেউ বিয়ের কথাবার্তা চালাচ্ছে, তার ছেলেরই হোক বা মেয়েরই হোক, তুমি মাঝখানে গিয়ে সেখানে মাথা গলাবে না। ইল্লা ইয়াদান আলাহু, যদি সে অনুমতি দিয়ে দেয় যে না আমার পছন্দ নয়, কি আমার এখানে মানে বিয়ে দেওয়ার মানসিকতা নেই, তুমি কথাবার্তা বলতে পারো, সে অনুমতি দিলে তবে তার মাঝখানে ঢুকো। আর তা না হলে শুধু শুধু তাদের মাঝখানে একটা বিয়ের কথাবার্তা চলছে, সেখানে ঢুকে খেদবা দিয়ার নাম করে গিয়ে তাদের মাঝখানে মাথা গলাতে যেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু ধরনের এখানে নিষেধ করেছেন। একটা হচ্ছে বেচা কেনার বিষয়ে, তৃতীয় তুমি খরিদ্দার হয়ে সেই বিক্রেতার কাছে গিয়ে দ্বিতীয় ক্রেতা সে যে ঢুকো না, বা কাউরির মাঝখানে বিয়ের কথাবার্তা চলছে সেখানে তুমি দখলআন্দাজি করতে যাও না। দুটো নিষেধ করা হয়েছে মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের আরো একটা হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال لا يسمي المسلم على صوم اخيه। একজনের দাম বা মূল্য বলার সময় অপর ভাই যেন দাম বা তার রেটটা না বলে। একজনের দাম বলছে, আরে বাবা তাদের মাঝখানে তো সহমত হয়ে যেতে পারে, বেচা কিনাটা কমপ্লিট হয়ে যেতে পারে, তুমি আবার মাঝখান থেকে বলছি কেন যে ঠিক আছে ওটা 80 টাকা না, আমি 85 টাকা দেবো, তাহলে তো অন্যরকম হয়ে যায় না। এইরকম করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবার মুসলিম শরীফের আরো একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন তুলাকাল সিলউ হাত্তা তাবলুগাল আসওয়াক। হ্যাঁ, বাজারে পৌঁছাবার পূর্বে শহরের বাইরে গিয়ে অগ্রিম ক্রয় করতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই দিক দিয়ে সবাই কি বলে, চাষিরা সব মাল বিক্রি করতে আসে, এগিয়ে গিয়ে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে ব্যাগপত্র মালপত্র কারাকারি করে নিয়ে ঠিক আছে আমি এটা দেবো, আমাকে দিয়ে দিও, অমুক তমুক ইত্যাদি, এইভাবে না। তারা বাজারে আসুক, তাদের কাছ থেকে মানুষ মানুষজন মানে মাল কেনাকাটা করবে, তুমি গিয়ে সামনে গিয়ে এগিয়ে নিয়ে গিয়ে তার কাছ থেকে চাষির কাছ থেকে মালটা কিনে নিচ্ছ, এটা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নাহা আন তুলাকা সিলউ হাত্তা তাবলুগাল আসওয়াক। তো যে বাজারে ঢুকবার আগে তার কাছ থেকে অগ্রিম মাল কিনে নিয়ে এরকম ধান্দা করা ঠিক নয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াবলুগু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يبيع حاضر لباد। বুঝেছেন? এখানে আমাদের এখানে এরকম প্রচলন এখন আর সেরকম নেই যে গ্রামের লোকেদের জন্য অগ্রিম কিনে নেওয়া, আমি কিনে নিচ্ছি, এগুলো গাঁয়ের লোকেদের জন্য। এখানে এই সমস্ত প্রচলন তো যদিও সেরকম নেই। তার মানে কি, অগ্রিম কেনাকাটা করে নিয়ে তুমি বাজার রেট হাই করে দেবে, সেই রকম করতে যাবে না। মালটা কেউ যদি কিনে নেয় তাহলে তো তার নিয়ন্ত্রণে এসে গেল মালটা, এবার সে যেমন ইচ্ছা তেমন ভাবে বেচবে, তাতে মানুষের জন্য খুব কষ্টকর হবে। মাল আটকে রাখার প্রবণতা এরকম, আমরা শহরের লোক ঠিক আছে, গাঁয়ের লোকেরা আসবে, আমি মালগুলো সব নিয়ে নিলাম গাঁয়ের লোককে দিয়ে, মানে তাদেরকে বিক্রি করার জন্য। আরে বাবা তুমি যখন নিচ্ছ তো তুমি তো সস্তায় দেবে না, তোমার তো খরিদি দামের থেকে তো আর সস্তায় দেবে না, তোমার এখতিয়ারভুক্ত করে নিচ্ছ মালটা দিয়ে, তারপরে তুমি ইচ্ছা মতো দাম লাগিয়ে তুমি তাকে বিক্রি করবে। এগুলো করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। লা ইয়াবিউ হাদিরুন লিবাদ, এও মুসলিম শরীফের হাদিস। আবার একটা মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ابتاع طعاما فلا يبيع حتى يستوفيه। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো খাদ্যজাত বস্তু কেনার পর সে যেন পুরোপুরি হস্তগত হওয়ার পূর্বে তা যেন আবার বিক্রি না করে দেয়। আজকাল এসব বাজারে খুব প্রচলিত, এই সমস্ত কি বলে আড়ত ফাড়ত হয়ে, বুঝেছি, চাষি এনে নিজের মাল এনে দাঁড় করাচ্ছে, তাকে ওইখানেই
রেড করে নিচ্ছে, দিয়ে তারপরে সেটার আখজও হচ্ছে না, সেটা কন্ট্রোলেও নিয়ে আসছে না, কিছু না, ওইখান থেকেই আবার ফোরেদের কাছে আবার তারা বিক্রি করছে। এই সমস্ত ব্যবস্থাপনাগুলো, এগুলো হচ্ছে পাবলিককে, জনসাধারণকে ঠকানোর বুদ্ধি। তো সেই জন্য এগুলো করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এগুলো খাদ্যজাত বস্তু। আর ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من ابتاع طعاما فلا يبيعه حتى يستوفي। কোনো খাদ্যজাত বস্তু সে এখতিয়ারের মধ্যে নিয়ে নিল না, তার কন্ট্রোলের মধ্যে নিল না, তার পূর্বেই আবার বিক্রি করতে লেগে গেল, এমন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরো মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আম বাইইত তামারি হাত্তা ইয়াবদু সালাহুহু ওয়া আন বাইইত তামারি বিত-তামারি। মুসলিম শরীফের হাদিস এটাও, যে ফল পরিপক্ক হওয়ার আগে বা খেজুর পরিপক্ক হওয়ার আগে, আমাদের দেশে এখানে আম পরিপক্ক হওয়ার আগে তাকে বিক্রি করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরে বাবা, কুয়াশাতে তো আমের বোল থেকে মুকুলে দাঁড়াবে কি, কত ঝরে পড়ে যায়। তাহলে যে খরিদ করছে বাগানটা, মানে ওই গাছগুলোর আমগুলো খরিদ করে নিচ্ছে, তাহলে তো সে নাফার জায়গায় উল্টে এমন খাসারার মুখ দেখতে পারে, এমন বিপদের মুখ দেখতে পারে যে হয়তো এমন ঝড় বৃষ্টি হয়ে গেল বা কুয়াশায় সব শেষ হয়ে গেল। তো এইভাবে পরিপক্ক না হওয়া পর্যন্ত ফল বিক্রি করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ান বাই ইত্তামারি বিত্তামার, আর খেজুর দিয়ে খেজুরকে কেনার জন্যে এটাও নিষেধ করেছেন, বুঝে এসছে? খেজুর দিয়ে আর একটা খেজুর কেনা, বুঝে এসছে? আর একটা হাদিস মুসলিম শরীফেরই, عن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع التمر حتى يبدو صلاحها ونهى البائع المبتاع। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোনো ফল পরিপক্ক হওয়ার পূর্বে যেমন বিক্রি করতে নিষেধ করেছেন, উভয় কি ক্রেতা বিক্রেতা উভয় কি ফল পরিপক্ক হওয়ার আগে 22 কেউ যেমন নিষেধ করা হচ্ছে, মুশতারিকেও নিষেধ করা হচ্ছে, যে ক্রেতা তাকেও নিষেধ করা হচ্ছে, যে খরিদ করছে তাকেও নিষেধ করা হচ্ছে, বুঝেছে? حدثني ابن جريج أن أبا زبير أخبره قال سمعت جابر بن عبد الله يقول نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الصبرة من التمر لا يعلم মাকিলাতুহা বিল কাইলিল মুসাম্মা মিনাত তামারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত পরিমাণ খেজুরকে আন্দাজে খেজুরের দ্বারা পরিবর্তন করে নিয়ে বেচা কিনা করতেও নিষেধ করেছেন। একদিকে 10 কেজি খেজুর আছে, আর একদিকে একটা ধামার মধ্যে কি ঝুড়ির মধ্যে আনুমানিক একটা খেজুর আছে, এইরকম ভাবে দুজনের লেনদেন করতে, বেচা কিনা করতে নিষেধ করেছেন। পাল্টাপাল্টি ইত্যাদি করে বেচা কিনা করা এইভাবে ঠিক নয়, বুঝেছে? যেটা ওজন আছে যে খেজুরের, উল্টো দিকের খেজুরটারও ওজন ওজন হতে হবে। একদিকটা আন্দাজে আর একদিকটা একটা নির্দিষ্ট ওজনে, এইভাবে বেচা কিনা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المحاقلة والمزابنة والمعاومة والمخابرة। মুসলিম শরীফের এই হাদিসটা সম্বন্ধে তো টপিক করতে গেলে সময় লাগবে। বিশ্বের কোন থেকে আপনি শুনছেন জানি না, সেখানে যদি কোনো মুসলিম স্কলার পান তাহলে তার কাছ থেকে পরিষ্কার করে নেবেন, অন্যথায় আমাদের সুযোগ সুবিধা মতো এটা একটা এপিসোডের বিষয়বস্তু করে আমরা একবার রওয়াঙ্গি করে দেবো, চালু করে দিয়ে হবে। ওয়ান যায়েদ ইবনে আসলাম আন আবিহি আন্না ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حملت على فرس عتيق في سبيل الله فأضاعه صاحبه فظننت أنه بايعه برخص فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال لا تبتعه ولا تعود في صدقاتك فإن العائد في صدقتي كالكلب يعود في كيه। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একটা ভালো ঘোড়া, ঘোড়াটার নাম হচ্ছে ওয়ার্দ। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা নিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়াতান দিয়েছিলেন। সময়ান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে হাদিয়া দিয়ে দেন সেই ঘোড়াটা। আবার আল্লাহর রাস্তায় জিহাদের জন্য
হ্যাঁ, দান করলাম, যাকে ঘোড়াটি দেওয়া হলো, ওই মুজাহিদ ঘোড়াটি যথাযথ যত্ন নিতে পারলেন না, যার ফলে ওটা সে বিক্রি করার ইচ্ছা করলো। আমি মনে মনে ভাবলাম হয়তো সে আমাকে ঘোড়াটি কম মূল্যে দিয়ে দেবে। বিষয়টি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে তিনি বললেন, সাবধান, এটি খরিদ করো না, নিজের সদকাকে ফেরত নিও না। কেননা সদকা ফেরত নেওয়া ব্যক্তি ওই কুকুরের মতো যে বমি করে আবার বমিটা খায়। মানে এহতিয়াত কতটা ছিল বুঝেছে। তিনি তো সদকা করে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন, তারপরে আবার সে যখন তার লালন পালন করতে অসমর্থ হলো তো বিক্রি করতে গেলে, তো তিনি জিজ্ঞেস করেন যে হুজুর, আমি কি ওর কাছ থেকে, তাহলে ও তো ঘোড়াটা পালতে পারছে না, আমি কি কিনে নেবো? তাহলে আমাকে হয়তো কম দামে দিয়ে দেবে হয়তো, কারণ আমি তো তাকে এমনি দিয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, এ তো কুকুরের সমতুল্য হয়ে যাবে, কারণ দান করার পর আবার সেটাকে তুমি নেবার জন্য মানসিকতা তৈরি করছো। এটা তো বমি, কুকুর যেমন কি করে, বমি করে, বমি করে তারপরে আবার সেটাকে কি করে, খায়। এরকম ভাবে না, যেটা দান করে দিয়েছে আবার সেটাকে তার কাছ থেকে খরিদ করবে, এই মানসিকতা রেখে। আর একটা বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন কুনতুম আলা সাফারিন ওয়ালান তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিয়ু'দ্দি আল্লাযী উতমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়া লা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমুহা ফাইন্নাহু আসিমুন কলবুহু ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। সূরা বাকারার মধ্যে বন্ধক রাখার বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি বাইরে থাকো, বিদেশে থাকো, কোনো সেখানে লেখালেখি করার মতো লোক না পাও, তবে যে বন্ধকি বস্তু সেটা কিন্তু হস্তগত রাখা দরকার। হ্যাঁ, এইটার বিনিময়ে আমি এত টাকা নিলাম, হ্যাঁ, সেই বন্ধকি বস্তুটা কি করা, হাতে নেওয়া। যদি একে অন্যকে বিশ্বাস করে, তবে যাকে বিশ্বাস করা হয় তার উচিত অন্যের প্রাপ্য পরিশোধ করা এবং স্বীয় পালন করতে আল্লাহকে ভয় করা। হ্যাঁ, তোমরা সাক্ষ্য গোপন করো না, যে কেউ তা গোপন করবে তার অন্তর পাপ পূর্ণ হবে। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্বন্ধে খুব ভালো জানেন। তো এই বন্ধকি বিষয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইয়াহুদি তুআমান বিনাসিয়াতিন ফাআতাহু দিরআন লাহু রাহনান। মুসলিম শরীফের হাদিস। নবীজি ইহুদির থেকে বাকিতে কিছু খাবার দাবার কিনেছিলেন এবং তার কাছে একটা বর্মা বন্ধক রেখেছিলেন। তাহলে কাউরি কাছে টাকা পয়সা বন্ধক দিয়ে নেওয়া এই নবীজির থেকেও সাবিত আছে। আল্লাহ তাআলার পাক কোরআনের মধ্যে এই নির্দেশনা পরিচ্ছন্ন রয়েছে, অসুবিধা কিছু নেই। আর বাই সালাম সম্পর্কেও আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি ওয়া লা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালিয়াকতুব ওয়া লিয়ুমলি লিল্লাযী আলাইহিল হক ওয়া লিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়া লা ইয়াবখাস মিনহু শাইআ। হে বিশ্বাসী মুমিন বান্দারা, যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো, হ্যাঁ, একটা সময় নির্ধারণ করে, হ্যাঁ, যেটাকে ফিকি পরিভাষায় বাই সালাম বলা হয়, সেটা লিখে নাও। তোমাদের মধ্যে কোনো লেখক ন্যায়সঙ্গতভাবে যেন সেটা লিখে দেয়। আর লেখক লিখতে অস্বীকার করবে না, কারণ আল্লাহ তাকে যেমন শিক্ষা দিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা বিদ্যা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, লেখনী ক্ষমতা শিখিয়েছেন, তুমি সেটা লিখে দেবে। তার উচিত সে যেন সেটা লিখে দেয়। এবং ঋণ বা ধার যে নিচ্ছে, যে লেখার বিষয়ে যেন বলে দেয়, সে যেন বলে দেয় যে এত মাসের জন্য, এত দিনের জন্য এইটা আমি নিচ্ছি। এটা পরিচ্ছন্নভাবে যে নিচ্ছে সে যেন সেটা উল্লেখ করে দেয়। কার কাছে? কাতিবের কাছে, যে সে বাই সালামটা লিখছে তার কাছে যেন পরিষ্কারভাবে উল্লেখ করে দেয়, তাতে করে সেটা সময়কালটা উল্লেখ করতে পারে। আর ঋণ গ্রহীতা যেন লেখার বিষয় বলে দেয়। হ্যাঁ, আর সর্বশেষে কি করো? তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং লেখার মধ্যে বিন্দু মাত্র বেশি কম যেন করো না। ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়া লা ইয়াবখাস মিনহু শাইআ। লেখনের মধ্যে কমই বেশি করো না। কলমই তো মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আবার এই কলমই এমন আল্লাহ তাআলার একটা নিয়ামত, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। বুঝেছে? এই কলমের দ্বারাই মানুষ যেটা
লিখতে থাকে। এর দ্বারাতেই মানুষ কত কত উন্নত শিক্ষিত উঁচু মানের মানুষ হয়ে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেয়। সেই জন্য কলমের অপব্যবহার না করা। তো এই মুসলিম শরীফের হাদিস এই বিষয়ক। عن عائشة قالت اشترى رسول الله صلى الله عليه وسلم من اليهود طعاما بنسية فأتاه ضراعا له رهنا। তো ইহুদির কাছ থেকে কিছু খাদ্যদ্রব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, কিনেছিলেন, আর তার কাছে একটি লোহার বর্মা তিনি বন্ধক রেখেছিলেন। এই বিষয় বিস্তারিত তো ফিকি মাসাইলে বা রাহানের বিষয়ে অনেক কথা, সময় সাপেক্ষ। আবার সালামের উপরে কথা বলতে গেলেও অনেক সময় লাগে, মানুষের তো অত সময় নেই। সেই জন্য মুখতাসারান যেটুকু যে সময় যেভাবে বেচা কিনা নিষিদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন মুসলিম শরীফের হাদিসগুলো উল্লেখ করে আর আপনার গোচরে আনা হলো। এর দ্বারা আমি উপকৃত হই, আপনি তথা আপনার যারা সম্পর্কের মানুষ আছে তাদেরকেও এই বিষয়ে জ্ঞাততায় নিয়ে আসেন বিষয়টা, এপিসোডটা, তাহলে তারাও জেনে যাবে, তারাও হুরমতের বিষয়ে নিষেধাজ্ঞার বিষয়ে জেনে যাবে, সেই মতো তারা বেচা কিনা করবে না। আল্লাহ তাআলা এর উপরে আমাদের আমল করার, বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম।